আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কালকে তো বার্থডে রান্না করে এই পর্যন্ত এই ব্লগটা শেষ করে দিয়েছিলাম। তো এই যে আমরা পার্টিতে চলে আসছি, এরা তো খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। আর বিশেষ করে কেকটা কিন্তু অনেক সুন্দর। কেক অনেক সুন্দর, আসলে খেতেও মজা। আর এটা হচ্ছে আমাদের এই যে অ্যাপার্টমেন্টে থাকি তার বাহিরে এটা সুইমিং পুলের ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো আমি আগে তো সুইমিং পুলের ভিউর যেই দিকটায় সেখানে ছিলাম 7তলায়, এখন তো আমি 8তলাতে থাকি। রোড সাইড ভিউ। আর এই যে রান্নার আয়োজন, ডিম, ডাল আর গোশটা তো আমি রান্না করেছি, ডিম ডাল ওরাই রান্না করেছে। তো গোশটা কিন্তু খেতে অনেক অসাধারণ হয়েছে, সবাই বলছে। আর এই যে কেকটাও কিন্তু অনেক সুন্দর। কেকটা হচ্ছে কফি ফ্লেভারের, পুরোটাই কফি। তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, আমার হাজব্যান্ডও গিয়েছিল, খাওয়া দাওয়া করে চলে আসছে। পরে আমরা কেক কেটে চলে আসছি এই যে বাসার সামনে, বাসায় ঢুকবো আর কি। তো এটা না পরের দিন সকালবেলা। তো আমার আজকে বেশি রান্না ছিল না, আমার এই হাতের এই পাশটাতে না পড়ে গিয়েছিল, এজন্য ওরকম কালো হয়ে গিয়েছে। সে তেল ছিটা লেগে একদম পুরো পড়ে গিয়েছিল। তো আমি একটু বিকালে নাস্তার আয়োজন করব, ওদের বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করব। তো আমি এখানে সব ধরনের মশলা, টমেটো সস, তারপর ধনে পাতা, চাট মশলায় আমি একটু দেই, চাট মশলা, তারপরে চিকেনের মশলা, যা যা দিতে আর মেরিনেট করে রাখার জন্য আমি সবই দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখে দিব। কিন্তু আমার কিন্তু এই নাস্তা বানানো হয়নি। অফিস থেকে এসে আমার হাজব্যান্ড গ্রামের দেশি মুরগি নিয়ে আসছিলেন, সে ওইটাই রান্না করছে আজকে, সেটাই খাওয়া দাওয়া হয়েছে বিকালে। এই জন্য আর আমি নাস্তা করিনি, এটা মেরিনেট করে রেখে দিয়েছি, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি। এটা ওদেরকে কালকে করে দিব। আমি খুব ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব, ভালো করে মেরিনেট করব, যাতে মশলাগুলা মাংসের ভিতরে ভালোভাবে পৌঁছায়, যাতে খেতেও ভালো লাগে। এই জন্য আমি খুব ভালোভাবে মিক্সড করব।
তো দুপুরে তো তেমন কিছু রান্না করিনি, যেহেতু আমি একা, আমার মেয়ে আসবে 3টার পর, সেহেতু আমি একটু টমেটো ভর্তা করে নিয়েছিলাম। এটা আমার মেয়ে আসার পরে, তো আমি টমেটো ভর্তা করে নিয়েছি, চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি। এটাই আর কি আমরা 4টার দিকে খেয়েছি আমি, আমার মেয়ে। আর তারপর ওর আব্বু আসার পরে দেশি মুরগি রান্না করলো, করে তারপর আমরা রাতে দেশি মুরগি দিয়েই খেয়েছি। এই যে মুরগিটা কিন্তু খেতে অনেক মজা লেগেছে। মুরগির চামড়াটাও কিন্তু অনেক শক্ত ছিল, যেহেতু খেতে বেশি মজা পেয়েছি। তো এই আর কি, যেহেতু মুরগিটা অনেক শক্ত, সেহেতু আমি মুরগিটা প্রসেসিং করতে পারবো না, এই জন্য ওই করে নিচ্ছে। দেন আজকে স্পেশাল কিছু আমার বাসায় রান্না করা হলে আমার হাজব্যান্ড ওই রান্না কিন্তু ওর বেশ মজাই হয়। আর নিজের রান্না খেতে খেতে তো বোরিং হয়ে যায়, যার কারণে যদি অন্য কেউ রান্না করে খাওয়াই কিন্তু অনেক মজা লাগে। দেখেন ও নিজেই কিন্তু যুদ্ধ করতে আসছে মুরগিটার সাথে, আমি তো তাহলে পারতামই না। ঠিক আছে, তাহলে ব্লগগুলো দেখতে থাকেন। মোরগ দুনিয়ার শক্ত। তো কাটাকুটি শেষ, এটা প্রসেসিং করে এই যে রান্নার উপরে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। তো ঠিক আছে, এই পর্যন্ত আমার ব্লগ।